আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের অনেক ধরনের প্রশ্ন পাই আসলে, যেটার জন্য আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আসলে আমাকে ভিডিও তৈরি করতে হয় এবং আমি আসলে চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য। তবে হচ্ছে একটু সবাই চেষ্টা করবেন ভিডিওগুলো আসলে পুরো দেখার জন্য। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আপনারা আমি যে জিনিসটা বলি আসলে ওই জিনিসটা হচ্ছে আপনারা ভালো করে যদি না শোনেন তাহলে আপনাদের ওই বিষয়টা নিয়ে কনফিউজ তৈরি হবে। আর সো কনফিউজ হলে আপনারা আমাকে মেসেজ দিবেন। আর ধরেন আমি হচ্ছে, যেহেতু আমি এখানে আপনার ভিডিও বানানো বা আপনাদেরকে ইনফরমেশন দেওয়াটা আমার প্রফেশন না, আমি স্টুডেন্ট, আমাকে এখানে পড়তে হয়, পড়াশোনা করতে হয়, কাজ করতে হয়, সে সব মিলায়ে হচ্ছে যেহেতু আমি ব্যস্ত থাকি, সেই জন্য হচ্ছে আপনাদের অ্যান্সার দেওয়া বা হচ্ছে খুব টাফ হয়ে যায়। যার কারণে আমি বলবো আপনারা হচ্ছে চেষ্টা করবেন একটু ভিডিওগুলো সুন্দর করে যেন ফুল ভিডিও দেখতে পারেন, দেখে একটু করবেন। তারপরে কনফিউজ হলে কমেন্ট করবেন বা প্রশ্ন করবেন, তখন অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। যাই হোক, আমি একটু কিছু কিনবো, সো বসে আপনাদের কোথাও বসে আমি আপনাকে অ্যান্সার করতেছি আপনাদের প্রশ্নগুলো। সো সাথেই থাকুন ততক্ষণ। যাই হোক, আপনাদেরকে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে পুরো ভিডিও না দেখলে আপনাদের অনেক প্রশ্ন তৈরি হয়, যেটা আসলে আমাকে অনেক প্রশ্নের শিকার হতে হয়। এর জন্য হচ্ছে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া নতুন করে আবার টাফ হয়ে যায় আর কি। আচ্ছা, আপনাদের রিসেন্টলি যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনার টিআরসি করতে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগে কিনা, বা আপনারা অনেকে লোন করে আসেন, এখানে আসার পরে লোনটা ভেঙে ফেলবেন কিনা। হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে টিআরসি করতে স্টেটমেন্ট, অবশ্যই আপনাদের টিআরসি করতে স্টেটমেন্ট লাগবে। আর টিআরসি লাগবে, টিআরসিতে হচ্ছে আপনাকে স্টেটমেন্ট শো করানো লাগে 3 মাসে। সো হচ্ছে অবশ্যই আপনাকে দেখানো লাগবে। আর কথা হচ্ছে অনেকে হয়তো বা এক ব্যাংকে দিয়েছেন, হচ্ছে পরে চেঞ্জ করে আরেকটা ব্যাংক দিলেন, তখন কিন্তু আপনারা প্রশ্নের শিকার হবেন। ধরেন আপনার বাবার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে আপনি হচ্ছে টাকা দেখাইছেন, এখন এবার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেখানোর পরে পরে যে হচ্ছে আবার পূবালী ব্যাংকে দেখাচ্ছেন, তাহলে তখন কিন্তু ওরা বিষয়টা নিয়ে হচ্ছে একটু করবে যে আগে তো হচ্ছে এই ডকুমেন্টটা শো করছে, এখন কেন এটা শো করতে। সো এটা একটা ব্যাপার। সো এর জন্য নিজের সেফের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করবেন বা যেটাই দেখান না কেন, সেটার জন্য পুনরায় টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি ভার্সিটির সব কিছু ক্লিয়ার থাকে, আসার পরে হাউস অথরিটি পাইতে হয়তো 10 থেকে 15 দিন লাগে। আর ইন্স্যুরেন্স আর মেডিকেল করতে বেশি সময় লাগে না। সো ইন্স্যুরেন্স আর মেডিকেল করতে বেশি সময় লাগে না। সো হচ্ছে আপনাদের খুব কম সময়ের ভিতরে ওগুলো হয়ে যায়। সো হচ্ছে আপনারা ওইটাই টাইম বেশি লাগে না। সো আসার পরই অ্যাপ্লাই করে দিতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে বাসা পাবো কেমন করে। বাসার ব্যাপারটা হচ্ছে আপনি বাসা পাইলে হবে না, আপনাকে হাউস অথরিটি দেয়, হাউস কন্ট্যাক্ট করতে পারবেন খুব সহজে। এমন একটা বাসা দেখতে হবে যে বাসায় আপনি হচ্ছে সব কিছু খুব দ্রুত করতে পারবেন। সরি, আমি বহুত ব্যস্ত আছি, যার জন্য ভিডিও করতেছি আর খাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি। যে জিনিসটা বলতেছিলাম যে বাসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের যখন আপনারা ভিসা পাবেন, তখন ধরেন মালটাতে আগে বাসা খুঁজতে থাকবেন, কাউকে পেমেন্ট করবেন না। আমি আবারও বলতেছি, কাউকে পেমেন্ট করবেন না। কারণ পেমেন্ট করলে হচ্ছে
আপনাদের অনেকে হচ্ছে ফেক আছে, আপনি হচ্ছে স্ক্যামের শিকার হতে পারেন। সো বি কেয়ারফুল, কারোর হাতে টাকা দেবেন না, সে বাংলাদেশি হোক, মাল্টিস হোক, বা যে এনি হাউ যেখান থেকেই হোক না কেন, কাউকে পেমেন্ট করবেন না। কারণ পেমেন্ট করলেই আপনাকে হচ্ছে আপনি চেনেন না, আপনি একটা মানুষকে 2 দিন কথা বলে টাকা দিয়ে দিলেন, আপনি কিন্তু একটা স্ক্যামের শিকার হতে পারেন। সো সাবধান। তো তবে কেমনে আপনি হচ্ছে বাসাটা ম্যানেজ করবেন, সব থেকে বড় কথা হচ্ছে আপনি প্রথমত দেখবেন হচ্ছে কি যে মালটায় আপনি আসার আগে ফেসবুক মার্কেট প্লেস, তারপরে হচ্ছে আপনি ফেসবুকে অনেক গ্রুপ আছে, সে গ্রুপগুলোতে চেক করবেন, এবং এগুলোতে চেক করে আপনি হচ্ছে, এছাড়া আরও আছে, এজেন্সিও আছে। তো এজেন্সিগুলো আসার পরে আপনারা খুঁজে নিতে পারবেন, ওগুলো সমস্যা হবে না। এজেন্সিরা বাসা খুঁজে দেয়, আমরাও এজেন্সির মাধ্যমেই বাসা পাইছি। সো হচ্ছে আপনারা করবেন কি, ওইটার জন্য ওইখান থেকে মার্কেট প্লেস থেকে যদি পান, মার্কেট প্লেসে ম্যাক্সিমাম ওনাররাই হচ্ছে পোস্ট করে। সো ওইখান থেকে যদি পেয়ে যান তাহলে তো ভালো কথা। আর যদি কোনো বাঙালি বা হচ্ছে কারো ওই যে মার্কেট আমাদের ফেসবুকের গ্রুপগুলোতে যদি কেউ পোস্ট করে, সেখান থেকে পেয়ে গেলে তো ভালো কথা। কিন্তু কথা হচ্ছে টাকা পেমেন্ট করবেন না, বলবেন যে আমি আসবো, তোমার বাসায় উঠবো, তখন আমি পেমেন্ট করবো, আগে 1 টাকাও কাউকে পেমেন্ট করবেন না। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনি ধরেন বাসা পাইলেন না, তাহলে আপনি কী করবেন? আমার এক্সপিরিয়েন্সে আমরা হচ্ছে আসছিলাম 27 তারিখে। ওই দিনই হচ্ছে ধরেন আমাদের ফ্লাইট সন্ধ্যায় নামা গেছিল। সো আমরা ওই দিনই হচ্ছে একটা হোস্টেলে উঠছিলাম, আমাদের 12.5 12.5 করে পড়ছিল, 12.5 ইউরো করে পার নাইট। সো আমরা হচ্ছে একটা হোটেলে উঠছিলাম, 2-3 দিন 4 দিন ছিলাম। এরপরে আমরা মোটামুটি বাসা খুঁজে পাইছিলাম আর কি। সো বাসা পাওয়া যায়। সো ওই সমস্যা নেই, আপনারা হচ্ছে যখন আসবেন তখন আপনাদের হচ্ছে বাসা পাবেন, সমস্যা নেই। সো কিন্তু সিজনটা কোনটা, ওইটার উপর সব কিছু নির্ভর করে যে আপনি কোন সিজনে আসতেছেন সেটার উপর। আচ্ছা, এটা তো 2 নম্বর কোশ্চেন যেটা দেখলাম সেটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে স্টুডেন্ট অবস্থায় স্পাউস আনা যায় কি না, বা হচ্ছে স্টুডেন্ট শেষ করে আনা যায় কি না। স্পাউসের ব্যাপারটা হচ্ছে কি, এখানে স্পাউস আনতে গেলে আপনাকে হচ্ছে এদের কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি যতদূর শুনেছি আর কি, আমার অভিজ্ঞতা বলতেছি, আমি জানি না এটা সঠিক কি সত্য কি মিথ্যা। যেহেতু আপনারা প্রশ্ন করেন, আপনাদের অ্যান্সার দেওয়া লাগবে, তাই আমি হচ্ছে আমার মতো করে দিচ্ছি, আপনারা একটু তারপরে একটু ঘাটাঘাটি করে নিয়ে। স্পাউসের ক্ষেত্রে হচ্ছে হয় কি, আপনার হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট এদের থাকে, আপনাকে হচ্ছে শো করতে হবে যে আপনি স্পাউস আনবেন, আনার পরে হচ্ছে তাদেরকে আপনি লিভিং কস্ট, তারপর আপনি তাকে নিয়ে থাকবেন, তার একটা কস্ট আছে। তো এটা কীভাবে ম্যানেজ করবেন, আপনি কী করেন, বা আপনার আর্নিং সোর্সটা কী, সব রিকোয়ারমেন্টটা আপনাকে হচ্ছে এদের আইডেন্টি মালটা, বা হচ্ছে এদের কোনো একটা সংস্থা আছে যারা এটা নিয়ন্ত্রণ করে, তো তাদের কাছে আপনাকে সাবমিট করতে হবে। তারা যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয়, তাহলে আপনি স্পাউস আনতে পারবেন। আমার মনে হয় 3টা কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, আর বলে দিয়েছি। আপনারা যদি পুরো ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবেন। আর কি বলার আছে, আর হচ্ছে আপনার, আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে হচ্ছে ভাইয়া এখানে লিভিং কস্টটা কেমন। আচ্ছা, লিভিং কস্টের ব্যাপারটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, তবে ধরে রাখবেন অ্যাপ্রক্সিমেট 350 থেকে 400 ইউরোর ভিতরে কাভার হয়ে যাবে সব কিছু, যদি বাসাটা 300-র ভিতরে পাওয়া যায়। আর খাবার খরচ আহামরি না। সো আপনারা খুব সহজে খাবার 50 ইউরো 60 ইউরো ফার অ্যানাফ, কয়টা অ্যানাফ, ঠিক আছে। আপনারা খুব সহজে এটা ম্যানেজ করতে পারবেন। খাবার আহামরি খরচ হয় না, ইনকাম যখন করবেন তখন আর সমস্যা হবে না খাবার খরচে। বাট আপনার হচ্ছে বাসা ভাড়াটা হচ্ছে নির্ভর করবে আপনার কস্টটা কত বাড়বে কি কমবে। সো ধন্যবাদ। বেশি বড় করলে সবাই ভিডিও দেখে না, আর পরে অনেক প্রশ্নের শিকার হইতে হয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।